দুই দিন থেকে মোর ভিডিও দেখিতেছুং একজন দাদা ভাই খুব লম্বা লম্বা করি হেনে কমেন্ট ঝাড়ি ধরছে। তা যাক, কমেন্ট ঝাড়ি ধরছে খুব ভালো কথা, কিন্তু একটা কমেন্ট করছে, কমেন্টটা দেখো সবাই। কমেন্টটা হল যে কয়জন মুসলমান আছে যে বিজেপি করে, মুসলমান নাকি বিজেপি করে না। আরে ভাই, মুসলমান বিজেপি করে না তার প্রমাণ কি তোকে দেওয়ার লাগবে? চল প্রমাণ দেই। আয় দেখ, এক নম্বরে দেখ এই চাচা বিজেপি কত বড় ঝান্ডা নিচে দেখ মঞ্চের মধ্যে। দ্বিতীয় নম্বর বিজেপি করে এই দেখো মতিউর রহমান চাচা মাথায় টুপি, মুখে দাড়ি, তারপরেও বিজেপি। তাইলে এলাম কত দাদা ভাই যে এই যে তুই যে কয়দিন থেকে কমেন্টও ছাগলের নামতেন মেলমেলে ধরছিস। তা যাক, মেলাচ্ছিস খুব ভালো কথা। এই যে দেখে দিলুম তোকে মুসলমানের ঘর বিজেপি করে না করে, কিন্তু তোমার যে বিজেপির রাজনীতিটা আছে, বিজেপির যে বিজেপি সরকারের যে রাজনীতিটা আছে, সেই রাজনীতিটা এক ধর্মের উপর কথা কয়। কিন্তু টিএমসি আর সিপিআইএম এই যে রাজনীতির দুইটা দল আছে না, এই দুইটা কিন্তু সমান, সবাইকে সমান চোখে দেখে। মানে তোমার মুসলমান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, সবাইকে কিন্তু সমান চোখে দেখে। আর হ্যাঁ, সব থেকে বড় কথা হল নরেন্দ্র মোদী তোমাকে ব্যবহার করি হেনে রাজনীতিটা করে। ধর্মের রাজনীতিটা যে নরেন্দ্র মোদী করে সেটা তোমাগুলো এক ব্যবহার করি হেনে। ওই যে জয় শ্রীরাম কইছে, তোমার একেবারে পাশার নেংটি খুলি গেছে, এই হল ব্যাপার। এই যে সরকার, এই একটা সরকার যতদিন থেকে আসছে ততদিন থেকে মানুষও খালি লাইনত দাঁড়ায়। প্রথম লাইনত দাঁড়াল নোটবন্দি, দ্বিতীয় লাইনত দাঁড়াল এই যে ভ্যাকসিন দাও, তৃতীয় লাইনত দাঁড়াইলেন এই এসআইআরের লাইনত, চতুর্থ লাইনত আজ দাঁড়াতে হচ্ছে মানুষ গ্যাসের লাইনত। যে গ্যাসের দাম এত বাড়ি গেছে যে মহিলারা গ্যাসের লাইন দাঁড়ে দাঁড়ে জ্ঞান পর্যন্ত হয়ে যাওয়া হচ্ছে, তাও গ্যাসের সন্ধান মেলে না, এমন পরিস্থিতি।